আজকে আমরা করব বীজগাণিতিক সূত্রাবলী। ক্লাস 7-এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। 12 নম্বর অধ্যায় এটা আছে। তো আমরা প্রথম থেকে বীজগণিতের যে সূত্রগুলো কাজে লাগবে সেগুলো আমরা দেখে নেব। তো প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটাকে দেখব যে এই a প্লাস বি হোল স্কয়ারটা কোত্থেকে আসলো। প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র আঁকলাম, ধরে নিলাম তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a এবং সেটাকে b পরিমাণ বৃদ্ধি করা হলো। এদিকে সব দিকে বৃদ্ধি করা হলো, তাহলে এটুকু হচ্ছে b, তার মানে পুরো বাহুটা হচ্ছে a প্লাস b। এটা হচ্ছে পুরো বাহুর দৈর্ঘ্য। আমরা জানি কোনো বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে তার বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, অর্থাৎ যদি আমরা বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করি এটা হবে a প্লাস বি তার হোল স্কয়ার। এখন আমরা দেখব তাহলে এটুকু হচ্ছে a, এখান থেকে শুরু করে এইটুকু a, এখান থেকে শুরু করে এইটুকু a, তার মানে এই যে জায়গাটুকু এটুকুর ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। ঠিক আছে, এটুকু যদি a হয় তার মানে এই জায়গাটুকু হচ্ছে a, আর এটুকু b এর জন্য এটুকু হচ্ছে b। অর্থাৎ আমরা যদি এটুকু বের করি তাহলে এটুকু যেহেতু b, এখান থেকে শুরু করে এইটুকু, অর্থাৎ এখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে b, তার মানে এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে a b। দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। অর্থাৎ তাহলে এইটুকু জায়গায় যদি আমরা ক্ষেত্রফল বের করি, এটারও দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে a আর এইটুকু হচ্ছে b, তাহলে এটাও হচ্ছে ab। তাহলে আমরা লিখতে পারি এটুকুর ক্ষেত্রফল হচ্ছে ab। আর এটা যেহেতু b, এখানে বাহুর দৈর্ঘ্য b, এটা একটা বর্গক্ষেত্র, এই পুরোটা তার অর্থাৎ হচ্ছে কি b স্কয়ার। অর্থাৎ এখান থেকে আমরা এই পুরো যে a প্লাস বি দৈর্ঘ্যযুক্ত যে বর্গাকার ক্ষেত্রটা তার ক্ষেত্রফল যদি আমরা বের করি সেটা হবে তাহলে এই সবগুলোর যোগফল। অর্থাৎ আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস এই ab প্লাস এই ab প্লাস b স্কয়ার। অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে আমরা বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যখন করে এসেছি তখন আমরা কি শিখেছি, ab আর ab যোগ করলে হচ্ছে 2ab, তাহলে এখান থেকে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এটা বীজগণিতের একদম প্রথম সূত্র। এখন আমরা করব a মাইনাস b হোল স্কয়ার। এটা করতে গেলে এটার ফর্মুলাটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা কিভাবে করব, ধরছি পুরো একটা বর্গাকার জমি আছে, তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, অর্থাৎ এই পুরো জমিটার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। সেখান থেকে আমরা ধরলাম এইটুকু পরিমাণ হচ্ছে b, অর্থাৎ এটুকু বাদ যাবে আর এখান থেকেও বাদ যাবে এইটুকু, তাহলে এই বর্গাকারটা হচ্ছে গিয়ে এটুকু জায়গা। অর্থাৎ আমাদের এই পুরো জমিটা হচ্ছে a স্কয়ার। সেখান থেকে আমরা এখন বের করব যে এইটুকু জায়গার ক্ষেত্রফল কত। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে, পুরোটা যদি a হয় আর এটুকু যদি b হয় তাহলে আমরা বলতে পারি যে এইটুকু বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মাইনাস b। অর্থাৎ আমরা যদি এখানে এই বর্গাকার জমিটুকুর ক্ষেত্রফল বের করি সেটা হবে a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে যেহেতু আমরা প্রথমেই জানছি যে পুরো বর্গাকার জমির ক্ষেত্রফলটা হচ্ছে a স্কয়ার, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি a স্কয়ার। এখন আমরা এখান থেকে এইটুকু জায়গাকে বাদ দেব, এটুকু বাদ দিলে আমরা যেটুকু পাবো সেটাই হচ্ছে কি এই বর্গাকার জমির ক্ষেত্রফল, এবং এখানে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মাইনাস b। তাহলে এটুকু যদি b হয়, অর্থাৎ এই পুরোটা হচ্ছে a, তাহলে আমরা বলতে পারি এটুকু হচ্ছে ab, তাহলে এটুকু বাদ দিলে হচ্ছে মাইনাস ab। আর এখানে যদি এই পুরোটুকু হচ্ছে গিয়ে a, যেহেতু এটুকু বাদ দিয়ে দিয়েছে তাহলে এটুকু জায়গার পরিমাণ হচ্ছে
এ মাইনাস বি, আর এইটুকু হচ্ছে বি, তাহলে এখানে হচ্ছে মাইনাস এ মাইনাস বি গুণন বি। এটা হচ্ছে এইটুকু জায়গার যে ক্ষেত্রফল আছে সেটা হচ্ছে এইটুকু, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। এখন তাহলে আমরা গুণটা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি এখানে গুণ করলে ফার্স্ট ব্র্যাকেটে, তাহলে এ বি, আর এটা গুণ করলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার। এখান থেকে যদি আমরা এখন ব্র্যাকেটটাকে তুলে দেই তাহলে হবে গিয়ে এ স্কোয়ার এ বি মাইনাস এ বি, ব্র্যাকেট তুলে দিলে হচ্ছে মাইনাস এ বি, আর মাইনাসে মাইনাসে হচ্ছে গিয়ে প্লাস বি স্কোয়ার। সেখান থেকে আসবে এ স্কোয়ার, এ বি থেকে এ বি বাদ দিলে সেটা হবে মাইনাস টু এ বি, সেখান থেকে হবে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে কমপ্লিট করলাম। দুটো ফর্মুলা পেলাম, যেই দুটো ফর্মুলা আমরা এখন পেলাম সে দুটো আমরা এখানে লিখছি, এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা দেখব এই দুটো ফর্মুলাকে যোগ করলে আমরা কি পাই। যদি আমরা এই উপরের ফর্মুলাটা এবং নিচের ফর্মুলাটাকে যোগ করি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। এখন আমরা এখান থেকে বাই পার্ট দেখি যে কি করে এটা হচ্ছে। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে রিপ্লেস করে লিখতে পারি এই পুরো ফর্মুলাটাকে, যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে রেখে দিই ব্র্যাকেটের মধ্যে। এখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে কি হবে, ব্র্যাকেটগুলোকে তুলে দেই, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্লাস টু এ বি, এটা হচ্ছে মাইনাস টু এ বি। আমরা কি জানি প্লাস এবং মাইনাস সবসময় কাটা চলে যায়, তাহলে এই টু এ বি আর এই টু এ বি চলে গেল কাটা। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই এ যোগ করলে আমরা পাচ্ছি টু এ স্কোয়ার, এই বি স্কোয়ার যোগ করলে আমরা পাচ্ছি টু বি স্কোয়ার। এখন আমরা এখান থেকে টুটাকে কমন নিয়ে নেব, তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেখান থেকে আমাদের এই ফর্মুলা চলে আসলো যে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু আগে আমরা করলাম এ দুটোর যোগফল, এখন আমরা এ দুটোকে বিয়োগ করব। তাহলে দেখি বিয়োগ করলে কি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা যদি আমরা বিয়োগ করি সেখান থেকে আমরা পাবো 4ab। তাহলে এখন আমরা দেখি কি করে আমরা এটা পাবো। তাহলে প্রথমেই এখানে লিখি যে a প্লাস বি হোল স্কোয়ারের বদলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এখানে মাইনাস, তাহলে মাইনাস লিখে a মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমেই আমরা কি করব, ব্র্যাকেট গুলোকে তুলে দেব, এবং যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন থাকলে সব সময় ব্র্যাকেটের ভেতরে চিহ্নগুলোর বিপরীত চিহ্ন বসবে। যদি কোনো সময় ব্র্যাকেটের বাইরে মাইনাস কমন থাকে সেই সময় ব্র্যাকেট উঠে গিয়ে যে চিহ্ন, এখানে মাইনাসের বদলে প্লাস হবে, এখানে প্লাসের বদলে মাইনাস হবে, এবং এটাও প্লাসের বদলে মাইনাস হয়ে যাবে। মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে কাটা চলে যাবে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা চলে যাবে। তাহলে এখানে পড়ে থাকলো 2ab প্লাস 2ab। তাহলে 2ab যোগ করলে হচ্ছে 4ab, অর্থাৎ আমাদের এই ফর্মুলা
প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দুটো হোল স্কয়ার শিখলাম এবং দুটো হোল স্কয়ারের যোগফল এবং বিয়োগফল শিখলাম। এখন আমরা এখান থেকেই আমরা এখন এবি মান বের করা শিখব। যদি আমরা এটাকে লিখি, এখানে কি শুধু তাহলে আমরা 4ab-টাকে এই পাশে লিখছি, এটাকে লিখছি। এখন যদি আমাদের এখানে শুধু ab-র মানটাকে বের করতে বলে, তাহলে আমরা জানি কি যদি কোনো পাশে গুণ থাকে সেটা পাশ পরিবর্তন হলে ভাগ হয়ে যাবে, যোগ থাকলে সেটা বিয়োগ হয়ে যাবে, ভাগ থাকলে সেটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু গুণ আকারে আছে, তাহলে 4টা দিকে চলে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার বাই 4। অর্থাৎ আমরা এটা ab-র মান পেয়ে গেলাম। এখন এটাকে আমরা যদি একটু সরলীকরণ করি, তাহলে আমরা লিখতে পারি এইভাবে a প্লাস বি তার হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার বাই 4। এটা আমরা লিখতে পারলাম। এখন যদি আমরা এটাকে 4 মানে কি আমরা জানি 4 হচ্ছে 2 এর স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ab-র মান কোনো সময় বের করতে হলে আমরা এই সূত্রটাকে কাজে লাগাতে পারি। এখন আমরা এখানে আরেকটা ফর্মুলা শিখব। পর্যন্ত 4খানা ফর্মুলা শিখলাম। আরেকটা হচ্ছে ab ইকুয়াল টু a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এখন আমরা শিখব হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করা। অর্থাৎ আমরা এই প্রথম যে সূত্রটা আছে সেটাকে আমরা এখানে তুলে নিচ্ছি। তাহলে আমাদের এখানে কি a স্কয়ার রয়েছে, b স্কয়ার রয়েছে। তাহলে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা বের করতে চাই, তাহলে আমাদের এই 2ab-টাকে নিয়ে আসতে হবে এই পাশে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কয়ার, প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস 2ab। একদম একই রকম ভাবে যদি আমরা এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার আনার চেষ্টা করি, তাহলে হয়ে যাবে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা এখান থেকে এই ফর্মুলা শিখলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ারের জন্য আমাদের এই দুটো ফর্মুলা কাজে লাগতে পারে। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এবং এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা শিখব, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকে যদি আমরা পরপর গুণ করি, তাহলে এখান থেকে আমরা দেখব a আর a গুণ করলে হচ্ছে a এর সঙ্গে a মাইনাস b গুণ করব, প্লাস b এর সঙ্গে a মাইনাস b গুণ করব। তাহলে a আর a গুণ করলে হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস ab মাইনাস b স্কয়ার। অর্থাৎ ab যদি কাটা চলে যায়, তাহলে পড়ে থাকছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আমরা এখানে প্রমাণ করতে পারলাম। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে বীজগণিতের যেগুলো সপ্তম শ্রেণীতে লাগে মোটামুটি সবগুলো ফর্মুলা এখানে আমরা শেষ করলাম। পরের ভিডিওতে আমরা এর উপরে ক্লাস করব।